আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমাদের নারায়ণগঞ্জ গার্লস গ্রুপ থেকে একদিনের একটি মেলার আয়োজন করা হয়েছিল। তো আমিও চলে গেলাম সেই মেলায়। মেলাটি হয়েছিল মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টে, যা ঈদগাহের পাশেই অবস্থিত। তো আমি মেলাতে ঢোকার সাথে সাথেই প্রথমে আমার চোখ পড়ে গেল খাবারের দোকানে। যেহেতু আমি ফুড লাভার, খেতে খুবই ভালোবাসি, তো প্রথমেই চলে গেলাম খাবারের দোকানে। এটা ছিল জুয়াপুর খাবারের দোকান, আর তার পাশেই ছিল ফারজানা আপুর খাবারের দোকান। আপু অনেক ধরনের ডেজার্ট আইটেম নিয়ে এসেছিল, আর ছিল আপুর দোকানে অনেক ফাস্টফুড। তো আজকে যারা মেলাতে আসতে পারেন নাই তারা এই খাবারগুলো মিস করলেন, কারণ এত সুস্বাদু খাবার শুধু মেলাতেই পাওয়া যায়। হোমমেড ফুডগুলো আসলে যারা বানায় তারা খুব যত্ন সহকারে ভালোবাসার সাথে বানায়। তো যারা আজকে মেলাতে আসেন নাই তারা এই জিনিসগুলো আসলেই মিস করে ফেলছেন। তো চলে আসলাম আফসার আপুর দোকান। আফসার আপুর দোকানে এসেই আমার এই থ্রি পিসটা চোখে পড়ে গেল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপুর দোকান থেকে আমি থ্রি পিসটা নিয়ে নিলাম, যেহেতু সামনে কুরবানির ঈদ, আমার ঈদের শপিংও হয়ে গেল। আর পাশে এই দোকানে ছিল অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, আপুর কালেকশনও অনেক সুন্দর ছিল। আমি এই দোকান থেকে একটি স্কার্ট নিয়ে নিলাম। তো তারপর আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোচ্ছি। তো সামনের দিকে গিয়েই দেখলাম আমাদের ছোট ছোট সোনামণিদের জন্য এত সুন্দর সুন্দর আইটেম রেডি করেছে এই স্টলটাতে এসে আমার মনটা একদম ভরে গেল। কারণ চাহাত মামুনি যেহেতু এখন বড় হয়ে গেছে, এগুলোর প্রতি দুর্বলতা আমার সব সময় ছিল। তো চাহাত মামুনি বড় হয়ে যাওয়াতে এখন আমি এগুলো কিনতে পারলাম না, কিন্তু যাদেরই ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই তারা এই দোকানটাতে আসলে সবগুলো কিনে নেবে। আর কে কিনবে না কিনবে জানি না, কিন্তু আমার ছোট বোন যদি সে এগুলো দেখতো, তার বেবির জন্য সে সবগুলো কিনে নিত। তো ঋতুমণি, তোমাকে অনেক মিস করলাম। আমি যখনই এই দোকানটাতে আসছি তখনই আমার শুধু তোমার কথাগুলোই মনে পড়তেছে, যে আমার বোন তো এগুলো দেখলে পাগল হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি চলে আসলাম ফারহানা আপুর দোকানে। এই আপুটা একদম হোমমেড চকলেট তৈরি করে, আর চকলেটগুলো এত ইয়াম্মি, এত মানে মজার, বলার মতো না। আমরা বাইরে থেকে চকলেট কিনে খাই, কেমন মুখে জানি বেজে থাকে, কিন্তু আপুর চকলেটটা খুবই সুস্বাদু ছিল। তো যাই হোক, এখন চলে আসলাম আমরা সাবের আপুর দস্তরখানাতে। আপুর এখানে ছিল অনেক অনেক ইন্ডিয়ান ড্রেস, কুর্তি ছিল, অর্গানিক ফুড, আর ছিল লাল আটা। আপুর দোকানের সবগুলো প্রোডাক্টই অনেক সুন্দর ছিল। তার পাশের দোকানে ছিল ভ্যানিলা কেক, চকলেট কেক, রেড ভেলভেট কেক এবং স্যান্ডউইচ। আপুর এখানে হ্যান্ড প্রিন্টের অনেক মাস্ক ছিল, আয়না ছিল। আমি সবগুলো মানে দেখে ভালো লেগে গেছে আমার। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপু বসেছে, মাশাআল্লাহ। তো যাই হোক, দস্তরখানা থেকে আমি ফুচকা অর্ডার করে নিয়ে নিলাম, কারণ দস্তরখানার ফুচকাটা সব সময় বেস্ট। আর এইদিকে চলে আসলাম আমরা জুয়াপুর কাছে। জুয়াপুর লেমন মিল্ক শরবতটা আজকে সবাই খুবই পছন্দ করেছে। তো এখন এটা টেস্ট না করলে হবেই না, যেহেতু এটা অনেক সুস্বাদু ছিল। তো সবাই এই জিনিসটাই খেয়েছিল, আর যেহেতু অনেক গরম ছিল। তো যাই হোক, এই আপুটার কাছ থেকে আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। খুবই সুস্বাদু ছিল, যেহেতু হোমমেড, খেতেও আমাদের কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, সবগুলো আইটেমই আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আপুর কাছে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। জার কেকগুলো একদম স্বল্প মূল্যে ছিল, যেহেতু চকলেট কেক ছিল, ভ্যানিলা কেক ছিল, রেড ভেলভেট কেক ছিল। তো সবগুলো আইটেমই সুন্দর। আর এই আপুটার দোকান থেকে আমি অবশ্যই চকলেট নিয়ে নেব আমার চাহাত মামুনের জন্য, সে চকলেট খেতে খুবই ভালোবাসে। এই তো, সবার শেষে চলে আসলাম বইয়ের দোকানে। আর সর্বপ্রথমে আমার নানার সাথে রান্নার বইটা খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, সবাই মেলায় চলে আসবেন, ভালো থাকবেন।